আল্লাহ পাক বললেন, মুসা একটা কয় মাছ ভুনা করে, সব কিন্তু তাফসীরের কথা, কোরআনের আয়াতের কথা, একটা কয় মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রাখো। এই কই মাছটা যেখানে জিন্দা হয়ে পানির দিকে রওনা দিব, এই রাস্তা অনুসরণ করে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কালকে করেন, কালকে করেন। কে শুয়ে আছে? কোথায়? আবার পানির নিচু কোথায়? মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থল। এদিক দিয়েও পানি আসে, এদিক দিয়েও পানি আসে, আয়সা দুই দিকটা ধাক্কা লাগাই, স্রোতের ঘূর্ণিপাক। ডাকাতিয়া নদী, ডাকাতিয়া নদীর নাম শুনছেন না? ওখানে যদি আল্লাহর নাম নিয়ে কোনো লঞ্চও যাইতে পারে তাহলে 12টা বাজায় সারে ঘূর্ণিপাকের ভিতরে বানায়। তো এদিক দিয়ে পানি, ওই দিক দিয়ে পানি, এই জায়গাটাকে বলে মাজমা আল বাহরাইন। ও এই পানির স্রোতের মধ্যে গিয়া দেখবা একজন মানুষ চাদর মোড়ায়া শুয়ে রয়েছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ওনার কাছে যাই তুমি দরখাস্ত করো যে আপনার মাদ্রাসায় ভর্তি হইতে চাই। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরত ইউসা ইবনে নুনকে খাদেম বানাইলেন, যে খাদেমকেও আল্লাহ ভবিষ্যতে নবী বানাইবেন। সুবহানাল্লাহ বলে। ও ভাই, বড় আলেমের সাথে থাকলে তিনিও এক সময় বড় আলেম হয়। কথা কয় না? সুহবতে সালেহ তুরা সালে কুনাত, সুহবতে তালে তুরা তালে কুনা। সৎসঙ্গে ওই যে বলছিলাম, মনে আছে তো? নবীর সঙ্গে সফরে গিয়েছেন ইউসা ইবনে নূন। ফাতা মানে ইউসা ইবনে নূন, যিনি মুসা পয়গম্বরের পরে আল্লাহ তাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। খাদেমকে নিয়ে রওনা দিলেন সমুদ্রের পারে পারে, কিনারা দেয়া যায়। ব্যাগের মধ্যে নাস্তা আর কয় মাছ ভুনা করা। একটা জায়গা থেকে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি এটা যদি কুলকেনারা করতে যাই রাত শেষ হয়ে যাবে। ও আদা আছে 11টা, এর বেশি 1 মিনিটও যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে সংক্ষেপ করতেছে, শুধু টাচ দিতেছে। ওখানে শুইছেন, বিশ্রাম করছেন। পরে একটু যাওয়ার পর বলছে, বাবা ক্ষুধা লাগছে, নাস্তা বাইর করে। নাস্তা বাইর করতে গিয়ে দেখে কই মাছ নাই। আপনাদের গোপালগঞ্জ এলাকায়, হরিদাসপুর এলাকায় অনেক সময় দেখা যায় যে ঝুল টুল দিয়া ভুনা করছে কই মাছ, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে পাতিলে নাই, হাইটা চলে গেছে। হয় না? হয়, অনেক সময় হাইটা চলে যায়। তাহলে এই মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কে রাখেন? আরো জোরে বলেন, কে পারেন? তিনি সর্বময় ক্ষমতার মালিক। আমি প্রত্যেকটা বয়ানে বলি, আমাদের রাজনৈতিক নেতারা, আমি কোনো দল করি না এই জন্য আগে পরিষ্কার করে নিলাম, আমাদের রাজনৈতিক নেতারা কোন সেমিনারে যখন বক্তব্য দেয়, সে যেই দলেরই হোক, কি বলে জানেন? প্রথমেই বক্তব্য দেবেন, আপনারা জনগণ সর্বময় ক্ষমতার মালিক। বলে না? বলে না? এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। কথা বলেন? বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কে? আল্লাহ। তিনি যদি আমাকে ক্ষমতায় বসান তাহলে আমি বসবো, তিনি যদি নামান তাহলে আমি নেমে যাব। তার ক্ষমতার বাইরে কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু প্রথমে গলত করে ফেলায়। আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করতে পারেন। জিন্দাকে তো ভুনা কইকে জিন্দা করার মালিককে? কয়টারে আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ওই কয় মাছ জিন্দা হয়ে আস্তে আস্তে সমুদ্রের পথে রওনা দিছে।
আল্লাহ কয় ওই কই মাছ যে পথে রওনা দিয়েছে আমি আল্লাহ পানিটাকে একত্রিত করি নাই, সুরুং পথ বানাই রাখছি। বঙ্গবন্ধু টানেল কথা কয় না, আছে না কর্ণফুলীতে, কিসের ভিতরে? আরে পানির ভিতরে। তা এটা মানুষে কিছু কিছু করে, কিন্তু মানুষ এগুলো শিখছে আল্লাহর থেকে। আল্লাহ যে শিখাইছে তার থেকে কিছুটা করতে পারে, তাও মানুষের করতে সময় লাগে 5 বছর 10 বছর, আল্লাহ করতে সময় লাগে 5 মাস। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো সজাগ আছেন। আমার আবার অভ্যাস কাজ, কিছু উল্টাপাল্টা কথা কই, আমার শ্রোতারা সজাগ না ঘুম এটা দেখার জন্য। আপনারা খুব সচেতন নাগরিক, কেউ ঘুমান নাই, দেখতেছি সবাই সজাগ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ সাথে সাথে এটা সুরঙ্গ পথ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিছু দূর যাওয়ার পর হযরত মুসা পয়গম্বর খাদেমকে বললেন, খাদেম বড় ক্ষুধা লাগছে, নাস্তা বাইর করো। নাস্তা বাহির করতে গিয়া দেখে কই মাছ নাই। আর খাদেমকে তিনি বলে দিয়েছিলেন কই মাছটা যখন জিন্দা হয়ে সমুদ্রের পথে যাবে তখন কিন্তু আমাকে মনে করায়। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আমি ভুলটা করাইছি ইবলিসা, কথা কয় না। যত কিছু ভুলে যাবেন বোঝা যাবে এই ভুলের পিছনে অবদান কার। বলেন মনে আছে তো শয়তানের কথা না, ভুলে গেছেন? আমি কিন্তু ওখানে শয়তানকে দাঁড় করায় রাখছি, তুই দাঁড়া আমরা আসতেছি, কথা বলেন ঠিক কিনা? এই কাম করে ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত মুসা পয়গম্বর বলেন, এই ইউসা বেঁকে চলো, বেঁকে চলো, ওই জায়গাতে তো মাছ চলে গেছে। আল্লাহ পাক তো আমাকে বলে দিয়েছিলেন সেই রাস্তা অনুসরণ করে ভার্সিটির চ্যান্সেলরের কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর খাদেম ইউসা ইবনে নুনকে নিয়ে যখন সমুদ্রের কিনারে আসলেন, আয়েশা দেখে কই মাছ যে দিক দিয়া চলে গেছে, আল্লাহ এটাকে সুন্দর করে টানেল বানাই রাখছে। কি বানাই রাখছে? আচ্ছা বলুন তো, সমুদ্রের মাঝখানে কি কোনো ফাঁক করা যায়? নদীর মাঝখানে কি কোনো ফাঁক করা যায়? কিন্তু পানি কার গোলাম? আরো জোরে বলুন, কার গোলাম? আল্লাহ যখন অর্ডার দেয় ওই পানি সমুদ্র থেকে হরিদাসপুর চলে আসে। ওই পানি বন্যার নামে ফেনী চলে আসে, নোয়াখালী চলে আসে, খাগড়াছড়িতে চলে আসে, চট্টগ্রাম চলে আসে, এখন হালুয়াঘাট ওই দিকে ময়মনসিংহের চলে গেছে। কারণ আল্লাহর গোলাম যখন আল্লাহ যেই দিকে যাওয়ার হুকুম দেয় তখন সেই দিকে যায়, ঠিক কিনা বলেন? আর ভাইরা ওই সুরঙ্গ পথকে অনুসরণ করে হযরত মুসা পয়গম্বর খাদেমকে নিয়ে সোজা চলে গেলেন। গিয়ে দেখেন দুই সমুদ্রের কেন্দ্রস্থলে সুন্দর করে মাথার মধ্যে চাদর দিয়া, গায়ে চাদর মোড়াইয়া আল্লাহর একজন বান্দা শুয়ে রয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ কয়। পিছনের এরা কয় ইক্তাদাইতু বিহাযাল ইমাম। যা খুব সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো সামনের ওনারাই খুব, আমরা কিচ্ছু মনে কথা কয় না। কি সুবহানাল্লাহ যারা খুব ওরা তো লাভবান হবে, আর যারা করবে না ওরা কি বেনিফিট পাইব? তাইলে সবাই বলা লাগবে, সবাই বলেন আরো জোরে বলেন মাশাআল্লাহ। এই যে আপনারা বলতে দেরি, বাস্তবায়ন করতে দেরি হয়। হযরত মুসা পয়গম্বর তিনি চাদর মোড়াইয়া চেহারার মধ্যে চাদর দিয়ে শুয়ে আছেন। হযরত মুসা পয়গম্বর গিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। ওগো আল্লাহর গোলাম, আপনার উপর সালাম। তিনি চাদর খুলে নাই, চাদর মুখ থেকে খুলে নাই, চাদরের ভিতর থেকে তিনি জবাব দেন, ওয়া আলাইকাস সালামু ইয়া মুসা নবী আল্লাহ।
চিন্তা করছে? মুসা নবী তো নরম মানুষ ছিলেন, তাই না? কথা কয়। হযরত মুসা দেরি করতেই পারে নাই, জিজ্ঞাসা করে বসলেন, আপনি চাদর খুলেন নাই? আমার সাথে কোনোদিন আপনার হাটে ঘাটেও দেখা হয় নাই, গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলও দেখা হয় নাই, তাইলে আপনি কি করে বুঝলেন আমি যে মুসা পয়গম্বর? তিনি চাদর না খুইলাই কয়, আমি যে সমুদ্রের নিচে শুয়ে রয়েছি তোমারে কেডা কইছে? হ্যাঁ, কই যে আল্লাহ আমাকে সমুদ্রের নিচে শুয়ে রাখছেন, যিনি আমার সন্ধান দিয়েছেন, লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমার নাম্বারে ফোন দিয়া বলতেছে একটা ছাত্র আসতেছে, এটারে ভর্তি করে নিও। দেখছেন, আমি শেষ পর্যন্ত যাব না, আমার 1:50 হয়ে গেছে, এটা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ তাআলা এই সফরটা কেন করাইলেন? ওই যে কি বলছিল, আনা, কি বলছিলেন? আল্লাহ এটা পছন্দ করেন, কোন রকমের কোন অহংকার, দাম্ভিকতা, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য এত বড় পয়গম্বরকে আল্লাহ তাআলা সমুদ্রের নিচে নিচে ওখানে নিয়েও আরো শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। সফর শুরু করছে, ভর্তি করার সময় প্রিন্সিপাল সাহেব বলতেছেন, আমার মাদ্রাসাতে ভর্তি হলে 1 নম্বর শর্ত হলো মোবাইল ব্যবহার করা যাবে না। কি শর্ত দিছে? এটা আপনারা বুঝবেন না, বলা ভাই না মস্কে মস্কে হাসতেছে, এটা তো আমাদেরকে ধরছে। কারণ এত বড় রোগ হইছে মোবাইল, যতই নিষেধ করা বাড়ি থেকে মা বাবার কাছে কান্নাকাটি করে 1000-2000 টাকা খানা বাবদ নিয়ে আসে, এটা দিয়ে মোবাইল কিনে। কথা কয় না? হরিদাসপুর মাদ্রাসা না, অন্যান্য মাদ্রাসার কথা। এই মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো, নাহলে এরা হুজুরের কাছে দাবি জানাইবো, একটা পয়সাও দিয়ে না হুজুরে, আমাদের বিরোধিতা করে গেছে। কথা কয় না? আল্লাহ আল্লাহ, কই শর্ত আছে, কঠিন কঠিন শর্ত, এগুলো মাইনা চলতে পারবা? জি হুজুর, আপনি যা বলেন তা মাইনেই দস্তখত করলাম, মাদ্রাসার কানুন। ঠিক আছে, ভর্তি করে নিছি। আমি শর্টকাট করতেছি, ভর্তি করে চলো একটু সফরে যাব। সমুদ্র পথে সফর, একটা নৌকাতে উঠছে ওই উস্তাদের নাম কিন্তু এখনো কইছি না। ওই প্রিন্সিপাল সাহেব উঠছে, আর ছাত্র খাদেম কয়জন? এক এলাকায় যাবে, গিয়ে দেখে একটা নদী, পারাপারের কোনো ব্যবস্থা নাই, একটা নৌকা আছে ওই পারে। নৌকাওয়ালা খিজির আলাইসাল্লামকে দেখা, নামটা কই ফেলাইলাম আর কি, খিজির আলাইসাল্লামকে দেখা দৌড়ায় নৌকা নিয়ে আসছে। কারণ কিছু কিছু অটোওয়ালা আছে, সিএনজিওয়ালা আছে, দেখবেন বড় বড় হুজুরদেরকে দেখলে, গড়ডাঙ্গার বড় হুজুরকে দেখলে দৌড়ায় আসে, হুজুর আমার গাড়িতে উঠে, আমার কপাল হুজুর, আপনাকে যদি একটু নিয়ে যেতে পারি আমার জন্য বরকত হবে। আবার উল্টাও কিছু আছে, এটি ধারে কাছে আসে না, এই যাইবা, আসে, ওঠেন। পরে আপনি যাই এখান থেকে আরেক জায়গায় নামছেন, ভাড়া দিয়েছেন আপনি 20 টাকা, ও 20 টাকা দিলেন, 50 টাকা দেন। আরে বাবা 50 টাকা তো এখানকার ভাড়া না, ফোড়ায় উঠলেন না কা, বলে উঠলেন না কা, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু আছে হুজুরদের দেখলে খুব ইজ্জত দিয়ে নেওয়া যায়, ভাড়া দিতে চাইলে হুজুর লজ্জা দিয়েন না, আপনি যে আমার গাড়িতে উঠছেন এইটাই তো আমার কপাল। কথা কয় না? তো সেই রকমের এক মাঝি নৌকাতে উঠাইছে। নৌকা যখন পারাপার করে দিল, এরপরে খিজির আলাইসাল্লাম পকেট থেকে একটু টাকা বাইর করলেন, বাবা তুমি তো কষ্ট করে পার করছো, নাও তোমার ভাড়াটা দিলাম। হুজুর সরি, লজ্জা দেন না, আপনি আমার নৌকাতে উঠছেন, কপাল, ভাড়া লাগবে না। খিজির আলাইসাল্লাম করছি কি, একটা কোড়াল নিয়েছে, কোড়াল নিয়ে একটা তক্তাটা কোড়াল দিয়ে খুলে ফেলাইছে। মুসা আলাইসাল্লাম তো ছাত্র ভর্তি হয়েছে না, আর আগে শর্ত ছিল যে ভর্তি হয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এখন আবার মাঝখানে হয়েছে কি, আরেকটা শিক্ষা দিছে, যখন নৌকাতে উঠছে নৌকার মাথায় একটা পাখি আইসা বসছে। পাখিটা বৈশা নদীর থেকে বা সমুদ্র থেকে পানি নিছে। তো হযরত খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আচ্ছা বলুন তো দেখি কি পরিমাণ পানি তার ঠোঁটের মধ্যে, কত টন হবে আনুমানিক? সুবহানাল্লাহ কবেন না? মুসা আলাইহিসসালাম কো, হুজুর কি যে কোন, ওর ঠোঁটের মধ্যে টন মন কিছু আছে নাকি? কেজি মিজি গ্রাম ছাড়া মতো কিছু নাই। কোথায়? বলে হ্যাঁ। একটা সমুদ্রের থেকে একটা পাখি তার ঠোঁটের মধ্যে যেই পরিমাণ পানি সংগ্রহ করছে, গোটা পৃথিবীর
যোগ্যতা, তোমার আমার যোগ্যতা যদি একত্রিত করা হয় আল্লাহর ইলমের সামনে, এটা এক ফোঁটা পানিরও সমান। তুমি বড় আলেম হইলা কেমনে? এই যে দেখেন শিক্ষা দেওয়া শুরু করছি। তুমি যে কইছো অনেক শিখছো, কই তার মতো তো কিচ্ছু না। ওখানে গিয়ে আরো ঘটনা ঘটাইছে। সেই ঘটনা হলো, তক্তাটা যখন কুইলা বালাইছে, মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আর যাই হোক কামটা কিন্তু ভালো করেন নাই। কামটা কেন খারাপ করলাম, কোন দিক দিয়ে? এবারে পয়সাও নিল না, বিপদের সময় নদী পার করে দিল, ভাড়াও নিল না, মাথায় হাত বুলায়া বেটাকে দোয়া করে দেওয়া উচিত ছিল, জাযাকাল্লাহ, আল্লাহ তোমার উত্তম জাযা দান করো, আল্লাহ তোমার কামাই রুজি রোজগারে বরকত দাও। বরকত তো দূরের কথা, এর কামাই রাস্তাটাই শেষ করে দিয়েছে। এত নৌকা ভাই কি করে ইনকাম করে, এটা আপনি শেষ করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম কো, তাতে অসুবিধা কি? অসুবিধা কি, এটা কি আর চালাইতে পারবো? কেন? তক্তা একটা খোলা। হযরত খিজির আলাইহিস সালাম কো, আচ্ছা পানি ডুববো তাই না? আপনার মা যখন আপনাকে আল্লাহর হুকুমে নীল দরিয়ায় ভাসাই দিছিল, তখন কি আপনার তক্তাটার ছিদ্র আসিল না? জি আসিল। কয় মন পানি ঢুকছে? কয় 1 ফুটও ঢুকে নাই। মুসা আলাইহিস সালাম মাথায় দেখি, ইয়া আল্লাহ, এবারে আমার জন্মের খবর জানে। সুবহানাল্লাহ কইবেন না? ইনি আমার জন্মের খবর, মা কোন সময় আমার ভাসাই দিছিল, আর আমার বাক্সের মধ্যে পানি ঢুকে নাই। তো অবাক হয়ে গেছে। আপনার বাক্সের মধ্যে ছিদ্র ছিল, খোলা ছিল, 1 ফোঁটা পানিও ঢুকে নাই, তো এটার তক্তা না থাকলে পানি ঢুকবে কথা আপনার বললো কি? সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে আল্লাহ তাআলা তার কুদরত শিখান। যাই হোক, আমি আপনাদের যে কথাটা আসলে আরজ করতে চাচ্ছিলাম, সময় যেহেতু অনেক হয়ে গেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলাইতে পারেন যাকে ইচ্ছা তাকে দিয়ে। যেমন কয় মাছকে আল্লাহ সমুদ্রের মধ্যে ভাসাইছেন, তো পিপিলিকেও কথা কয়। এটা আবার কখনো একবার যদি সব আলোচনা করি হরিদাসপুরে, আর দ্বিতীয়বার তাও দিব না, ওয়াজ করে গেছে। আজকে এই পর্যন্তই থাক। যে এখন সারাংশ কি হলো, আমরা যদি এই সকল যে তালেব ইলমদের মর্যাদা আমরা শুনলাম, গোটা পৃথিবীর সব কিছু তাদের জন্য দোয়া করে। ওই যে বলছিলাম যে পিপিলিকেও দোয়া করে, মনে আছে না নাই? গোটা পৃথিবীর সব কিছু তাদের জন্য দোয়া করে, তাদেরকে ভালোবাসে। আমরা যদি ভালোবাসি, লাভ হবে না লস হবে? যেদিন আপনার সন্তান আপনাকে পিতা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, সেদিন এই তালেব ইলমগুলো আল্লাহকে বলবে, আল্লাহ এরা আমাদের এলাকার প্রতিবেশী, আমাদের মাদ্রাসাকে ভালোবাসতো, তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল মাদ্রাসা, তালেব ইলম, কোরআনের পাখি যারা আছে তাদেরকে ভালোবাসার, মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।